ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ॐ सुरूपां चारुनेत्रं च चन्द्रायुतो समप्रभं चामरे वीर्यमनान्तु श्वेतच्छत्रपुशोभितं सुप्रसन्नां सुवदनां करुणार्द्रनिजान्तरं सुधाप्लावित भूपृष्ठे सार्धगन्धानुलेपनां त्रैलोक्यनमितां गङ्गां वेद्यादिभिरभीष्टुता। গঙ্গাসাগর, গঙ্গা আর সাগরের সঙ্গমস্থল। গঙ্গা ভারতবর্ষের প্রধান নদী। পুণ্য সলিলা, স্বর্গপ্রবাহিনী, পতিত পাবনী, ত্রিতাপহারিণী, পাপ বিনাশিনী গঙ্গা। গঙ্গার উৎপত্তি নিয়ে নানা পৌরাণিক কাহিনী রয়েছে। দেবী ভাগবত অনুসারে গঙ্গা রাধাকৃষ্ণের অঙ্গসম্ভূতা, আর ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে গঙ্গা বিষ্ণু পাদোদ্ভূতা। আরেকটি কাহিনীতে গঙ্গাকে বিষ্ণুর দ্রবীভূত রূপ বলা হয়েছে। ভৌগোলিক মতে গঙ্গার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গহ্বর থেকে। গঙ্গার মর্তে আগমন সম্পর্কে পৌরাণিক কাহিনী। সগর রাজা অযোধ্যার শ্রীরামচন্দ্রের ত্রয়োদশ পূর্বপুরুষ। তিনি ছিলেন বীর, ধার্মিক, প্রজানুরঞ্জক। বিষ বা গরলের সঙ্গে জন্মগ্রহণ করেন বলে তার নাম হয় স-যুক্ত গর, সগর। সগর রাজার দুই রানী, কেশিনী আর সুমতি। কেশিনীর গর্ভজাত পুত্র অসমঞ্জ। অপর রানী সুমতি একটি মাংসপিণ্ড প্রসব করেন, আর সেই মাংসপিণ্ড থেকেই 60,000 পুত্রের জন্ম হয়। রাজা সগর একসময় অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। তাঁর এই যজ্ঞের অশ্বরক্ষার দায়িত্ব ছিল ওই 60,000 পুত্রের উপর। দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ পণ্ড করার উদ্দেশ্যে অশ্বটি চুরি করে পাতালে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। সগর পুত্রগণ অশ্বের সন্ধানে কপিল মুনির আশ্রমে গিয়ে মুনিকেই অশ্বের অপহরণকারী স্থির করে তাকে নির্যাতন করলে মুনির শাপে
সগর পুত্রগণ ভস্মীভূত হয়ে যায়। সুদীর্ঘকাল পেরিয়ে গেলে সগর রাজার অধস্তন পঞ্চম পুরুষ ভগীরথ তপস্যা করে জানতে পারেন যে ব্রহ্মার কমণ্ডলুতে গঙ্গা সংরক্ষিত আছে এবং শুধুমাত্র সেই গঙ্গা জলের স্পর্শে ভস্মীভূত সগর পুত্রগণ মুক্তি পেতে পারে। ভগীরথ তখন ব্রহ্মার তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন ও গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনার ব্যবস্থা করেন। কিন্তু কার্যকালে দেখা গেল স্বর্গ থেকে মর্তে পতনশীল গঙ্গার নিম্নাভিমুখী বেগ সহ্য করে তাকে ধারণ করার সামর্থ্য মহাদেব ভিন্ন আর কারণে। মহাদেবের কাছে প্রার্থনা জানালে তিনি সেই কাজে সম্মত হন। অহংকারী গঙ্গা মহাদেবের মাথায় নেমে তার মাথা ভর্তি জটা জালে নিচে নামার পথ হারিয়ে ফেললেন। পরে মহাদেব জটা থেকে গঙ্গাকে মুক্ত করে দিলে তিনি ভগীরথের পশ্চাতে অগ্রসর হলেন। এরপর বহু বিপত্তি অতিক্রম করে গঙ্গায় এগিয়ে যেতে থাকেন। কিন্তু গঙ্গা জহ্নু নামে এক মুনির আশ্রম ভাসিয়ে দিলে ক্রুদ্ধ মুনি গঙ্গার সমুদয় জলরাশি পান করে ফেললেন। আতঙ্কিত ভগীরথ ও অন্যান্য দেবতারা জহ্নুর ক্রোধ নিবারণ করতে সচেষ্ট হলেন। ভগীরথ ও দেবতাগণের স্তবে তুষ্ট হয়ে জহ্নু মুনি গঙ্গাকে তাঁর জানু বিদারণ করে মুক্ত করে দেন। তখন থেকে গঙ্গার আরেক নাম জাহ্নবী। এইভাবেই ভগীরথের ঐকান্তিক প্রয়াসে গঙ্গার মর্তে আগমন সম্ভব হয়। শ্রীকপিল ক্ষেত্রে এসে ভগীরথের শঙ্খনিনাদ থেমে যায়, স্তব্ধ হয়ে যায় ধারাস্রোত। শ্রী কপিল দেব গঙ্গাবাড়ি স্পর্শে বলেন, শুভ আগমন ঘটল আপনার, ধন্য হল ধরণীতল। আপনার পবিত্র বাড়ি স্পর্শে ভস্মীভূত ৬০,০০০ সগর পুত্রের মুক্তি লাভ ও পুনর্জন্ম ঘটুক। প্লাবিত হল ভস্ম রাশি, পুনর্জন্ম লাভ করল সগর বংশধরগণ। মিলন ঘটল দৈতের সঙ্গে দৈতার। সেই দিনটি ছিল পৌষ সংক্রান্তি। সৃষ্ট হল শ্রেষ্ঠ পুণ্যতীর্থ সাগর সঙ্গম, গঙ্গাসাগর। সেই থেকেই এই দিনটিতে সাগর সঙ্গমে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য লাভ করেন। পুরাণ মতে বৈশাখের শুক্লা তৃতীয়া তিথিতে দেবী গঙ্গার মর্তে আগমন ঘটেছিল। সৃষ্টি হয়েছিল মহাতীর্থের। গঙ্গা একমাত্র নদী যিনি স্বর্গ, মর্ত ও পাতাল ৩ স্থানেই প্রবাহিতা। তাই তিনি ত্রিপথগা নামে প্রসিদ্ধ। প্রবাদ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ অন্যান্য তীর্থে বারবার স্নান করায় যে পুণ্য হয়, গঙ্গাসাগর সঙ্গমে একবার মাত্র স্নানে ততোধিক পুণ্যার্জন সম্ভব হয়। তবে আগেকার দিনে যাত্রাপথের দুর্গমতার কারণেও এমন প্রবাদের জন্ম হয়ে থাকতে পারে। সুদীর্ঘকাল ধরে বাবুঘাটের কাছে সরকারের পক্ষ থেকে
প্রতি বছর গঙ্গাসাগর উপলক্ষে অজস্র অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়, আর সেখানেই প্রাক গঙ্গাসাগর মেলা শুরু হয়। গঙ্গাসাগরের কয়েকদিন আগে থেকেই এখানে কয়েক লক্ষ তীর্থযাত্রী ও সাধুরা এসে সমবেত হতে থাকেন। এখান থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে তাঁরা যাত্রা করেন। এখানে প্রশাসন ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বহু লোকজন ও স্বেচ্ছাসেবক থাকেন তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য। গঙ্গাসাগরকে ঘিরে এখন উৎসবের সাজ। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানালেন, আমার নাম দেবাশিস মুর্মু। এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে লোক আসার সময় থাকে, যাওয়ার সময় থাকে। গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা এখানে আসে, বিশেষ করে সিভিল ডিফেন্স, পুলিশ, সিএসটিসি এবং গভর্নমেন্ট মেডিকেল, তাদের সমস্ত কাউন্টার, পুলিশ পকেট, সিভিল ডিফেন্সে থাকার জায়গা এবং মেডিকেল ক্যাম্প সব পিএইচি তরফ থেকে করে দেওয়া হয়। এখান থেকে অসংখ্য সরকারি ও বেসরকারি বাস আর গাড়ি যাতায়াত করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর যাবার অনেক পথ, তবে বেশিরভাগ মানুষ যাতায়াত করেন হাওড়া স্টেশন, বাবুঘাট বা ধর্মতলা থেকে। এখান থেকে সরাসরি বাসে হারুট পয়েন্ট, হারুট পয়েন্ট থেকে লঞ্চে কচুবেড়িয়া, কচুবেড়িয়া থেকে বাসে বা গাড়িতে গঙ্গাসাগর বেলাভূমি। এছাড়া যাওয়া যায় শিয়ালদহ স্টেশন দিয়ে। শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা, নামখানা থেকে লঞ্চে চেমাগুড়ি, पियरी चढ़ावे तोए पियरी चढ़ावे, पियरी चढ़ावे तोए पियरी चढ़ावे, ओ गंगा मैया तोए पियरी चढ़े। চেমাগুড়ি থেকে বাসে সাগর প্রাঙ্গণ। কাকদ্বীপও আরেকটি পথ। কাকদ্বীপ থেকে লট নাম্বার 8, লট নাম্বার 8 থেকে ভেসেলে কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে বাসে বা গাড়িতে গঙ্গাসাগর বেলাভূমি। স্নানের কয়েকদিন আগে থেকেই তীর্থযাত্রীরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন। মেলার আগের দিন ও মেলার দিন যাত্রীদের ঢল নামে গঙ্গাসাগরে। গঙ্গারিডির পূর্ব দিকে গঙ্গা আর সর্বদক্ষিণে গঙ্গাসাগর দ্বীপ। এই সাগর দ্বীপবাসীদের প্রধান জীবিকা চাষাবাদ, তবে বহু মানুষ মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন। মৎস্যজীবীদের বসবাস জলে কুমির, ডাঙায় বাঘের সঙ্গে। আবার কেউ কেউ অন্যান্য কাজও করে থাকেন। প্রতি বছর পৌষ সংক্রান্তি
বা মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ 24 পরগনার রুদ্রনগর থানার অন্তর্গত গঙ্গাসাগরে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা ভাষা, নানা বর্ণের লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্য স্নানের জন্য সমবেত হন। সকলেই মা গঙ্গার পদতলে এসে প্রণত হন। একই সঙ্গে গঙ্গার জলে স্নান করেন। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, মুচি, ব্রাহ্মণ, গঙ্গার কাছে কোনো ভেদাভেদ নেই। সারা বছর প্রায় একাকী থাকা পরিত্যক্ত সাগরদ্বীপ হঠাৎই পরিণত হয় মহানগরে, মহামেলায়। তীর্থযাত্রীদের অত্যাবশ্যকীয় পরিষেবার আয়োজনে ব্যস্ত বেলাভূমি। জনসমুদ্রের চাপ সামাল দিতে কোমর বেঁধে সবাই লেগে পড়ে। তীর্থযাত্রী ও অন্যান্যদের জন্য তৈরি হয় হোগলার যাত্রীনিবাস। হোগলা ব্যবহারের আগে রাসায়নিক প্রয়োগে তাকে অগ্নি নিরোধক করা হয়। হোগলা দিয়ে তৈরি হয় সন্ন্যাসীদের আখড়া। মুসলমান সম্প্রদায়ের এই মানুষটি নাগা সন্ন্যাসীদের জন্য আখড়াগুলি নির্মাণ করে দেন। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে পরধর্ম সহিষ্ণুতার এক অনন্য নিদর্শন। বেলাভূমির হোগলা ছাউনিতে অভিনবত্বের স্বাদ পান সাধারণ মানুষ। অস্থায়ীভাবে তৈরি হয় সরকারি অফিস, থানা, আদালত, কয়েদঘর, ডাক ও তারঘর, হাসপাতাল প্রভৃতি। স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহের ব্যবস্থাও থাকে। গভীর নলকূপ থেকে লক্ষ লক্ষ গ্যালন জল আগে থেকে 3টি সংরক্ষিত জলাধারে সঞ্চয় করা হয়। ওই জলকে পরিশ্রুত করা হয়, তারপর মেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। পাউচে করেও পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকে। এ ব্যাপারে স্বাস্থ্য কারিগরি আধিকারিক থাকেন মুখ্য ভূমিকায়। তৈরি হয় প্রচুর অস্থায়ী শৌচাগার। থাকে ভ্রাম্যমাণ শৌচাগার। সবকিছু থাকা সত্ত্বেও বহু মানুষ যত্রতত্র পরিবেশ দূষণ করে চলেছেন, যা খুবই লজ্জার বিষয়। সর্বত্র বৈদ্যুতিক আলোর যথোপযুক্ত ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে সাগর প্রাঙ্গণ সেজে ওঠে আধুনিক নগরের সকল স্বাচ্ছন্দ্য নিয়ে। এই বিষয়ে প্রাক্তন জেলা শাসক জানালেন, গঙ্গাসাগর মেলা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার একটি প্রাচীন ঐতিহ্য এবং এইটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি পার্টিসিপেট করতে পেরে নিজেদের সমৃদ্ধ মনে করি। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষে এবং আমরা সকলেই চাই যে মেলা সুষ্ঠুভাবে প্রত্যেক বছর অনুষ্ঠিত হোক। প্রত্যেক বছরই প্রায় 5 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। তো এই বিরাট যে যাত্রী সমাগম এবং শুধু তো তীর্থযাত্রী নন, তার জন্য যে আনুষঙ্গিক সাপোর্ট সার্ভিসেস দিতে যারা সব নেমে আসেন, এই বিরাট সংখ্যক লোকের আয়োজন করতে আমাদের প্রায় 4 মাস সময় লাগে। আয়োজনের মধ্যে থাকে এত সব তীর্থযাত্রী যারা আসছেন তাদের থাকার বন্দোবস্ত, তাদের হেলথ এর দিকে নজর দেওয়ার জন্য একটা বিরাট মেডিকেল সেট আপ ওখানে রাখতে হয়, ল অ্যান্ড অর্ডার সেট আপ রাখতে হয়, কেননা যেখানে এতজন লোক আসছেন একসঙ্গে যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতে পারে, অতএব একটা বিরাট পুলিশি বন্দোবস্ত থাকে। এবং অবশ্যই যেগুলো ইলেকট্রিসিটি, জল, সেফ ওয়াটার, তারপরে যারা ওখানে ব্যবসা করতে আসেন তারা যাতে সেফলি ব্যবসা করেন
এবং যা খাবার দাবার বিক্রি হয় সেগুলো যাতে স্বাস্থ্যসম্মত হয় সেগুলো আমাদের দেখতে হয়। এবং এই এতগুলো যে ডিপার্টমেন্টস কাজ করে, যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জলের বন্দোবস্ত করছেন, ইলেকট্রিসিটি কোম্পানি তারা আলোর বন্দোবস্ত করছেন, ট্রান্সপোর্টের একটা বিরাট অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কেননা জল পেরিয়ে আসতে হয়। এটাই এই মেলার সব থেকে চ্যালেঞ্জিং দিক, যে দ্বীপে, সাগর দ্বীপে আসতে গেলে আপনাদের মুড়িগঙ্গা ক্রস করে আসতে হয় এবং এইটার জন্য আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। অতএব লজিস্টিক্স, মানুষগুলো যে আসবে তারা নদী পেরোবে, নদীতে পেরিয়ে তারপরে বাসে করে আমাদের যে সাগর সঙ্গমে আসবে, এই সবের বন্দোবস্ত, এই প্রস্তুতি কিন্তু আমাদের অনেক দিন ধরে চলতে থাকে। ধর্মপ্রাণ তীর্থযাত্রী হন বা পর্যটক কিংবা দোকানদার, সকলেরই জায়গা হয়ে যায় এই বেলাভূমিতে। মেলায় কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষার জন্য দমকল বাহিনীর গাড়ি সদা প্রস্তুত থাকে। এত মানুষের সমাগমে কিছু অসামাজিক মানুষ ঢুকে পড়লেও প্রশাসন এদের মোকাবিলায় যথেষ্ট সতর্ক থাকে। এটি হলো ইনফরমেশন টাওয়ার বা তথ্যকেন্দ্র। হঠাৎ কোনো বিপদ বা অসুবিধায় পড়লে সরাসরি এই তথ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা সেই বার্তা ঘোষণা করেন। তথ্যকেন্দ্র মেলার সমন্বয় রক্ষা করে থাকে। 2 नंबर रास्ते पर कपिल मुनि मंदिर के सामने से जो 2 नंबर का रास्ता जा रहा है, पुलिस कंट्रोल रूम के विपरीत यह स्थित है। यहीं पर हमारा এটি ওয়াচ টাওয়ার। এখান থেকে চারদিকে নজর রাখা হয়। কলেরা আর পোলিওর প্রতিষেধক দেবার জন্য স্বাস্থ্য দপ্তরের শিবির থাকে। বেলাভূমি ছাড়া কাকদ্বীপ, চেমাগুড়ি, নামখানা, কচুবেড়িয়া আর হারুট পয়েন্টে সরকারি অফিস ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকেন। সংবাদ আদান প্রদানের জন্য ওয়াকি টকি ও টেলিফোনের ব্যবস্থা থাকে। ক্লোজ সার্কিট টিভি বসিয়ে সব দিকে নজরদারি চালানো হয়। লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসন মুখ্য ভূমিকা গ্রহণ করে। বহির্বিশ্বে মেলার যাবতীয় খবরাখবর দেওয়ার জন্য আছে কম্পিউটার, ইন্টারনেট, ফ্যাক্স প্রভৃতি। ব্যাংক পরিষেবা ও ডাকঘর থাকে। এই বিশাল মেলায় ঠিকমতো দিক নির্দেশের জন্য মেলাকে কয়েকটি লেনে ভাগ করা হয়। চিহ্নিত করার জন্য প্রতিটি লেনে সাদা, লাল, নীল আর সবুজ আলোর ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতিটি রাস্তার পাশে ও মোড়ে এক বা একাধিক জলের ট্যাঙ্ক থাকে, যেগুলির গায়ে আলাদা রং ও নম্বর দেওয়া থাকে, ফলে আস্তানা চিনতে অসুবিধা হয় না। লোকশ্রুতি 437 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল। জয়পুরের গুরু সম্প্রদায় দ্বারা শ্রী কপিল দেবের মূর্তি স্থাপনের বিবরণ জানা যায়। রামানন্দী সম্প্রদায়ের প্রধান মঠ অযোধ্যার হনুমানগড়ি। এদেরই পরিচালনায় মন্দিরে সেবা পূজার ব্যবস্থা হয়ে থাকে। শোনা যাক ইনি কি বলেন।
हमारा नाम है बाबा प्रेमदास। हम उत्तर प्रदेश श्री अयोध्या धाम से हनुमानगढ़ी जो है वहाँ से, वहाँ का देख और यहाँ का देख रेख सब बराबर होता है। ये जो मंदिर अभी वर्तमान में है ये बाबा कपिल मुनि भगवान के नाम से मंदिर प्रसिद्ध है ये, और यही इस क्षेत्र में, इस सागर द्वीप में मुनि बाबा का एक मंदिर है, दूसरा यहाँ मंदिर नहीं है। और इससे पूर्व जो है करीब हमारा 2 मंदिर जो है समुद्र में चला गया। तो वो जो था थोड़े रूप में, अस्थायी रूप में बना था, लेकिन ये बृहद रूप में करके इसको बनाया गया है। और मुनि जी की जो प्रतिमा है वहाँ से हम लोग इसको यहाँ पर ला करके इनका पुनः प्रतिष्ठा कराया। इसका महत्व यही है, जो गंगा जी में स्नान करेगा, जो जलपान करेगा या जो गंगा का नाम लेगा उसका भी कल्याण हो जाएगा। বর্তমান মন্দিরটি 1974 খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়ে বিগ্রহের সুচারু রূপে পূজার্চনার উপযুক্ত ব্যবস্থা গৃহীত হয়। পর্যটকরা থাকতে পারেন জেলা পরিষদের বাংলো, সেচ বিভাগের বাংলো কিংবা PHE বাংলোতে। তবে সেই ক্ষেত্রে কলকাতার অফিস থেকে অগ্রিম অনুমতি নিতে হয়। এছাড়াও থাকবার জন্য রয়েছে আরও অনেক স্থান। বহু স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে মেলায়। কেউ কেউ তীর্থযাত্রীদের খাওয়ার ব্যবস্থা করে থাকেন। মেলার মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা করার জন্য তৈরি থাকে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, রেড ক্রস সোসাইটি ও সিভিল ডিফেন্স ক্যাজুয়ালিটি সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা। খিদিরপুর সেবা সমিতি স্নানের সময় যাত্রীদের পোশাক গচ্ছিত রাখেন, অথচ সেই পরিষেবা খুব কম যাত্রী গ্রহণ করেন। স্নানের সময় সাগরে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য লাইফ সেভিং বোট সর্বদা তৈরি থাকে। টহল দেয় মোটর লঞ্চ ও সেনাবাহিনীর হোভারক্রাফট। গঙ্গাসাগরে মুখ্য স্নান দুটি, সংক্রান্তি স্নান আর মকর স্নান। নির্জন সাগরদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে লক্ষ লক্ষ নরনারীর গঙ্গা মাই কি জয়, কপিল মহারাজ কি জয় ধ্বনিতে। পূর্ব আকাশে অন্ধকার দূর হওয়ার ব্রাহ্ম মুহূর্তে তীর্থযাত্রীরা বরফের মতো সাদা জলে ডুব দেন।
পৌষ সংক্রান্তিতে পুণ্য লগ্নে একবার মাত্র সাগরে ডুব দিলে মোক্ষ লাভ হয়। সাগর তীরে দাঁড়িয়ে সদ্য স্নাত লক্ষ লক্ষ ভক্তের দল সিক্ত বস্ত্রে সেই জবা কুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদূতিমকে আহ্বান জানান, পাঠ করেন পবিত্র গঙ্গাস্তব সূর্য বন্দনা। সংক্রান্তি স্নানে অন্যান্য সময়ে স্নানের চেয়ে নাকি 30 গুণ পুণ্য বেশি হয়। তাই মুনি ঋষিগণ এই সময়কে স্নানের উপযুক্ত সময় বলে মনে করেন। ॐ सद्यपातकसंहन्त्री सद्यो दुःखविनाशिनी सुखदा मोक्षदा गङ्गा गङ्गैव परमां गतिः। সূর্যের অয়ন গতি বা গতিপথ দুটি, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বিষুবরেখা থেকে সূর্যের উত্তর দিকের গমনকে বলে